কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, একটা খবর নিউজ দিয়েছেন আজকে 19 সেপ্টেম্বর 2024। কি বলছে? এসএসসি তবে কি চলতি সপ্তাহে মেধা তালিকা প্রকাশের কোনো সম্ভাবনা নেই? এসএসসি শিক্ষক নিয়োগে বড় খবর এলো। মানে কি জটিলতার সমস্যা কি হচ্ছে সেটা নিয়ে আজকে দিয়েছে নোটিশটা। কি দিয়েছে দেখি আমরা। কি বলছে? এসএসসি শিক্ষক নিয়োগ দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে ছাড়পত্র মিলেছে। কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। তবে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষকদের মেধা তালিকা প্রকাশ নিয়ে কিছুটা ধন্দে স্কুল সার্ভিস কমিশন, এসএসসি এবং শিক্ষা দপ্তর। এর ফলে মেধা তালিকায় প্রকাশ করে আরও কিছুটা সময় লাগতে পারে। বিকাশ ভবন সূত্রে জানা গেছে, বুধবার স্কুল সার্ভিস কমিশন এবং দপ্তরের মধ্যে একটা বৈঠক হয়েছে। তাতে তাতে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের দেওয়া রায়ের ব্যাখ্যা হাইকোর্টের কাছে চাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে হয়েছে। ফলে চলতি সপ্তাহে মাথায় মেধা তালিকা প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলে মনে করা হয়েছে। তাদের একটা কি হয়েছে সমস্যা, চলতি সপ্তাহে তারা মেধা তালিকা আসার সম্ভাবনাটা কম। কি হচ্ছে, আদালতের রায় ব্যাখ্যা অনুযায়ী 14,052 জন প্রার্থীকে কাউন্সিলে ডাকা হবে, নাকি বিভিন্ন অসামঞ্জস্য থাকা প্রার্থীদের বাদ দিয়ে 13,333 জনকে নিয়োগ করে হবে। তৈরি হয়েছে এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কমিশন এ ব্যাপারে ইতিমধ্যে আইনজীবীদের পরামর্শ নিয়েছে। তবে অ্যাডভোকেট জেনারেল জেনারেল অসুস্থ থাকায় শিক্ষা দপ্তর এ নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পারেনি। এর আগে কলকাতা হাইকোর্টের রায়ের পরে শুনানি পরে কমিশন আত্মবিশ্বাসী ছিল মেধা তালিকা প্রকাশ করে দেওয়ার ব্যাপারে। কমিশনের তরফে যে বার্তা দেওয়া হয়েছে তাতে সপ্তাহ 2 আগেই তালিকা প্রকাশ করে কাউন্সিলে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন যতটা দূর সম্ভব মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হবে। তবে শেষ পর্যন্ত হয়নি। আদালতের নির্দেশ পরেও মেধা তালিকা প্রকাশ নিয়ে দেরি হয় চাকরি প্রার্থী কিছুদিন আগে বিক্ষোভ দেখান কমিশনের সামনে। ফের বিক্ষোভে প্রস্তুত নিচ্ছে হবু শিক্ষকরা। এদিকে সুপ্রিম কোর্টের একটি মামলা রয়েছে হাইকোর্টের আগে চ্যালেঞ্জ করে বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে বুধবার রাত পর্যন্ত। খবর, হাইকোর্টের রায়ের ব্যাখ্যা চাওয়া পক্ষে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে তবে এর মধ্যে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। ফলে বলাই যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হতে আরো কিছুটা সময় লাগতে পারে। যেটা বলতে তাহলে পরের সপ্তাহে যে এটা বলা ছিল 4 সপ্তাহ সময় দেওয়া ছিল, সেখানে আরো সময় লাগতে পারে। মানে জাহাজটা কিভাবে জটিল জিনিসটা জলঘোলা হচ্ছে জিনিসটা নিয়ে। যে হাইকোর্ট রায়টা দিয়েছিল তা হয়ে যাওয়ার সম্ভাবনাটা ছিল, কিন্তু এখন থেকে আস্তে আস্তে আরো জটিলের মধ্যে যাচ্ছে। তা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের তাহলে পরের সপ্তাহে নোটিশ আসার কোনো সম্ভাবনা নেই। থ্যাংক ইউ। ভালো থাকো। এই চ্যানেলটা ভালো লাগে এইভাবে চাকরির বিভিন্ন নোটিশ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে লাইকটি করো। থ্যাংক ইউ।